হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই দুর্গা পুজোর ব্লগ। তো আজ হচ্ছে চতুর্থী, আর আমি এখন যাচ্ছি হচ্ছে আমার নেইলস করাতে। দেখতে পাচ্ছ নখের কি অবস্থা, পুজোর আগে সব নখ ভেঙে গেছে। আর আমার চেনা একজন দিদি, যেখানে আমি কেক শিখেছি বলতে পারো, তো সেই দিদির কাছেই যাচ্ছি। কারণ দিদির মেনলি প্র্যাকটিস ওয়ার্কের জন্যই আমার যাওয়া। আর সঙ্গে মানে দিদি এক হাতে করবে বলেছিল, তো আমি আরেক হাতটাও নিজে করিয়ে নিচ্ছি দিদির কাছ থেকেই। তো গিয়ে এই তো দেখছি দিদির এই যে ডগিটা, এর নাম এলি। ও এত শান্ত বাচ্চা, দেখো চুপচাপ বসে আছে। মানে ওদের বাড়ি যে কোনো কুকুর আছে তোমরা গেলে বুঝতে পারবে না, এমন একটা অবস্থা। ওকে শুধু একটু আদর করে দিতে হবে, ব্যাস। এবার এই তো গিয়েই কাজ শুরু হয়ে গেছে। দিদি যা যা করার, নেলসে যা যা করতে হয় স্টার্টিংয়ে, সেইগুলোই করছিল। আর বলে রাখি, এটা কিন্তু আমার একদম ফার্স্ট টাইম নেলস করানো। আমি এতদিন কোনো দিন কারোর কাছে নেলস করাইনি, এই প্রথম আমার এক্সপিরিয়েন্স নেলসের। তো লাস্টেই আমি বলবো আমার এক্সপিরিয়েন্স কেমন। তবে করাইনি কেন সেটাও একটা কারণ আছে, যে এই যে ফাইলিং করছে দেখছো, তার আগে কিউটিক্যাল কাটলো, ওগুলোতে আমি প্রচণ্ড পরিমাণে ভয় পাই, প্রচণ্ড পরিমাণে। তো আর কি, যার কারণে আমাকে মানে আমি কোনোদিন সাহসই করে উঠতে পারিনি, কেন আমার মনে হয় খুব ব্যথা লাগবে, খুব ব্যথা লাগবে। তাই এবার একটু তো ব্যথা লাগে, সেটা তোমরাও জানো। বাট কখনো কখনো লাগেও না ব্যথা। কিছু কিছু আঙুলে আমার যেমন ব্যথা লাগেনি, একটা দুটো আঙুলে একটু লেগেছে। বাট ঠিক আছে, মেয়েরা সুন্দর হওয়ার জন্য অনেক কিছুই করে নেয়, তাই না? তো এই তো দিদি এক এক করে নিজের কাজগুলো করছে, যা যা করার, মানে পরপর যেগুলো স্টেপ বাই স্টেপ প্রথমে ওইগুলো করে নিল। দেখতেই পাচ্ছ আমি স্টেপ বাই স্টেপই মোটামুটি দেখানোর চেষ্টা করেছি। এবার আমার হাতটা লাগছে তো রাক্ষসের মতো, বলো তো। তো যাই হোক, এত বড় নখ তো রাখবো না আমি, কারণ আমি একদমই বড় নখে কমফোর্টেবল নই। আমি মোটামুটি নিজের যে অরিজিনাল নেলস, ওগুলো একটু বড় রাখি, তবে খুব বেশি বড় আমি রাখি না কখনোই, কারণ খুব বড় করতে গেলে আমার নখ ভেঙে যায়, আমি জানি না কেন। তবুও যতটা নখ রাখি সেই তুলনায় একটু বড়ই রেখে ফেলেছি। এটা যেহেতু ভেঙে যাবে না, সেই কারণেই হয়তো এতটা একটু বড় রাখা। না হলে হয়তো এই দেখো একটু বড়ই হয়ে গেছে রাখাটা। বাট আমি এতটা বড়ও কখনো রাখি না। এবার ইচ্ছে হলো, দিদি বলল রাখো, বড় নখ ভালো লাগবে, সেই কারণে দিদির কথা শুনেই রাখা আর কি। তো চলো, এবার ডিজাইনটা কিন্তু দিদি আমার ওপরেই ছেড়েছিল, যে আমি কেমন ডিজাইন চাই দিদি সেটাই আমায় করে দেবে। তো এখন কিছু একটা জেল লাগাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো এটাও ওই যে ইউভি রে দিয়ে শুকিয়ে নেবে, এরপরে দেখতেই পাবে পরপর স্টেপ বাই স্টেপে আমি সবটা দেখিয়েছি। আর আজকের এই ব্লগটাই কিন্তু আমি এইটুকুনি জিনিসই রেখেছি বলতে গেলে। আর ঘোরা এখনও আমার সেভাবে শুরু হয়নি, কারণ দেখতেই তো পাচ্ছ রূপচর্চাই শেষ করতে পারলাম না আর কি। তো তোমাদের কি ঘোরা শেষ হয়েছে, শুরু হয়েছে সেটা বলো, কবে থেকে তোমরা শুরু করেছো ঘোরাটা, সেটাও বলবে অবশ্যই। আচ্ছা, আমি কোন আর্টটা রেখেছি সেটা বলে দিই এবারে। দেখো আগে নেলসটা আমার কেমন লাগছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আমি তো ভীষণ স্যাটিসফাইড হয়েছি, আমার খুব পছন্দ হয়েছে কাজটা, দেখো। আর আমি কিন্তু একটু ক্রোম আর যে এখন বেরিয়েছে এবার পুজোয় যেটা ভাইরাল হয়েছে ক্যাটস আই, ওটাই করিয়েছিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে, আমার তো বেশ পছন্দ হয়েছে। এবার ওখান থেকে ফিরে আমি দেখছি যে আমাদের ক্লাবে ঠাকুর এসে গেছে, দেখতেই পাচ্ছ সবাই মিলে ঠাকুরটা রাখছে, জায়গা মতো সেট করছে। পরে আমি এসে আরেকবার দেখাবো। আর এখন খিদে পেয়ে গেছিলো খুব, তাই একটু মোমো খেতে চলে এসেছিলাম, খাওয়া হয়ে গেছে। এবার চলে যাচ্ছি, চলে যাওয়ার পথে দেখলাম মোটামুটি সব জায়গার প্যান্ডেল কমপ্লিট, গান শুরু হয়ে গেছে, চারিদিকে লাইটিং রয়েছে। কী যে ভালো লাগছিল, তোমাদের হয়তো আমি বলেই বোঝাতে পারবো না। এই ফিলিংসটা অ্যাকচুয়ালি সবাই জানে যে এই ফিলিংসটা কতটা সুন্দর, এই 5-6 দিনের ফিলিংসটা, যে চারিদিকে গান বাজে, লাইট জ্বলে। মানে এটা ভাষায় হয়তো প্রকাশ করাই সম্ভব না, প্রতিটা বাঙালি জানবে এর আনন্দ কতটা। কি ঠিক বললাম তো বলো?
আর এই যে এসে দেখছি আমাদের প্রতিমা কিন্তু একদম সাজানো কমপ্লিট। আর এই যে আমিও চলে এসেছি বাড়ি। তো এই যে নেলসটা তোমাদের আরও একবার দেখিয়ে দিলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, তোমরাও জানাবে তোমাদের কেমন লাগলো। তো আমি যখন বাড়ি ছিলাম না, আমার দুটো পার্সেল এসেছে, তো চলো সেটাই দেখিয়ে দিই। 3টে পার্সেল আসার কথা ছিল জানো, বাট ওটা দিল না। আমি জানি না কেন, আর ওটা আদেও আমি পাবো কি না সেটা তো তোমাদের আমি পরে কখনো ব্লগে অবশ্যই জানাবো। আর এই যে ফার্স্টে দেখতে পাচ্ছ একটা টপ আমি অর্ডার করেছিলাম, এটা মিশো থেকে। বিলিভ মি, টপটা এত ভালো এসেছে। টপটা আমি যেদিন পরবো সেদিন তো তোমাদেরকে অবশ্যই দেখাবো, আজ তো আর পরে দেখাতে পারছি না। দাম খুব বেশি না, আমার ঠিক খেয়াল নেই, তবে হয়তো 250 থেকে 300 টাকার মধ্যেই টপটার দাম। বাট এত ভালো এসছে, কোয়ালিটিও ভালো, দেখতে এত কিউট লাগছে, পরার পরে যেন আরও বেশি ভালো লাগছে। তো তোমাদের পরার পরে যেদিন পরবো সেদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব, তখন অবশ্যই তোমাদের দেখাবো টপটা কেমন লাগছে। তবে তোমরা বলো তোমাদের কাছে এই টপটা কেমন লেগেছে। আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে। অনেকেই বলে মিশোর কোয়ালিটি ভালো হয় না বা কিছু, কিন্তু এটার ম্যাটেরিয়াল বা কোয়ালিটি আমার কিন্তু দাম অনুযায়ী সবটাই ভালো লাগছে। তো পরার পরে কেমন লাগছে সেটা আমি তোমাদের পরে দেখিয়ে দেবো। আর একটা জিনিস যেটা এসছে সেটা হচ্ছে একটা ব্লাউজ অর্ডার করেছিলাম। আমার একটা হোয়াইট কালারের ব্লাউজ দরকার ছিল, তো সেটাই অর্ডার করে নিয়েছি, কেন এটা আমি ভেবেছি অষ্টমীর দিন পরবো সকালবেলা, তো সেই জন্যই অর্ডার করা। তো চলো কেমন এসছে, কোয়ালিটি, ম্যাটেরিয়াল সবটাই তোমাদের দেখিয়ে দেবো। এটারও কিন্তু খুব বেশি দাম নেয়নি, ওই 250 টাকার মধ্যেই এটারও দাম ছিল মেবি, আমি এখন মনে নেই, তবে ওরকমই দাম 250-র মধ্যে। তো দেখো এটারও কিন্তু কোয়ালিটি খুব ভালো এসছে, মানে কাপড়টা খুব সফট, কাপড় কোয়ালিটি ম্যাটেরিয়াল খুবই ভালো এসছে। শুধু পেছনে এটার একটা ফিতে আর ওপরে, এবার আমি ভেবেছি একটু বেশি সিকিওর করার জন্য একটা হুক লাগিয়ে নেব, জানি না পুজোর মধ্যে পসিবল হবে কি না, বাট দুটো জিনিসই আমার কিন্তু বেশ ভালো লেগেছে, তোমাদের কেমন লাগছে জানিও। তো এই তো আজকের জন্য ব্লগটা এইটুকুই, সবাই ভালো থেকো, বাই।